और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। পিছনে দেখতে পাচ্ছেন মোহামেডানের টিম বাস, তারপরে মোহামেডানের প্র্যাকটিসই আমরা আজকে কভার করলাম। আজকে কিন্তু মোহামেডানের প্র্যাকটিস একটু অন্যরকম। কীরকম আপনারা জানেন, আগামীকাল অর্থাৎ 21শে সেপ্টেম্বর FC গোয়ার বিরুদ্ধে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7:30টায় খেলতে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং নিঃসন্দেহে প্রথম ম্যাচে হারার পর এই ম্যাচটাই কিন্তু জিততে মরিয়া থাকবে সাদা কালো ব্রিগেড। আর তার জন্য কিন্তু অনুশীলন চলছিল মোহামেডানের। যদিও আজকের অনুশীলন মাত্র 50 মিনিটে শেষ হয়ে যায়, 1 ঘন্টারও কম সময় কিন্তু আজকে কিন্তু অনুশীলন হলো। বরাবর যেটা আমরা দেখে থাকি যে ম্যাচের আগে অর্থাৎ ম্যাচ ডে -1-এ অনুশীলনের দলগুলো তাদের শেষ মুহূর্তে স্ট্র্যাটেজি, শেষ মুহূর্তে পরিকল্পনা সমস্ত তারা সাজান। বিশেষ করে আমাদের দুই প্রধানের ক্ষেত্রে তারা সেটাই দেখেছি। কিন্তু মোহামেডানের ক্ষেত্রে কিন্তু ছবিটা অন্যরকম। মোহামেডানের ক্ষেত্রে আমরা কি দেখলাম, প্রথম দিকে যে আপনার নর্মাল প্র্যাকটিস হয়, যেটা আমাদের প্রথম 15 মিনিট বরাদ্দ ছিল, সে প্রথম 15 মিনিট যথারীতি ব্যায়াম থেকে শুরু করে নিজেদের মধ্যে ছোট ছোট পাসিং এবং তারপর ছোট ছোট ড্রিল এইসবই কিন্তু চলছিল, যেটুকু আমরা ছিলাম। তারপর আমরা দেখতে পেলাম শুটিং প্র্যাকটিস কিন্তু হচ্ছিল। গোলকিপারকে সামনে দাঁড় করিয়ে রেখে একের পর এক অ্যালেক্সিস, কাসিমভ থেকে শুরু করে রেমসাঙ্গারা, তারা প্রত্যেকে শট মারছিলেন গোলের উদ্দেশ্যে। তা উদ্দেশ্য একটাই, গত ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে সুযোগ তৈরি করেও গোল কিন্তু করতে পারেনি মোহামেডান, এবং সেইটাকে শোধরাতে FC গোয়ার বিরুদ্ধে গোল করতে কিন্তু মুখিয়ে থাকবে। এবং তার জন্য মানজোকিদের কিন্তু একেবারে ধারালো করার অনুশীলন কিন্তু আজকে চললো। যদিও আজকে কোনো সিচুয়েশন প্র্যাকটিস হয়নি, কোনো কিছু হয়নি, একেবারে একটা ছিমছাম কিন্তু অনুশীলন চললো। ফুটবলাররা যে যার মতো অনুশীলন করলেন, শুটিং প্র্যাকটিস কেউ করলেন, কেউ সাইড লাইনে একটু ব্যায়াম সেরে নিলেন, কেউ নিজেদের মধ্যে ছোটো ছোটো পাসিং খেললেন, গোলকিপারদের একটা আলাদা অনুশীলন চললো। সব মিলে এরকমই একটা ছিমছাম একটা অনুশীলন চললো। কোচ আন্দ্রে চেরনিসভ কখনও ভিডিও অ্যানালিস্টের সাথে, কখনও ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের সাথে, কখনও টিম ম্যানেজারের সাথে, তাদের সবার সাথে কিন্তু কথা বলছেন। এবং যেটা বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবেই যে আন্দ্রে চেরনিসভ তিনি কিন্তু খুব কুল অ্যান্ড কাম। গোয়ার মতো টিম, তিনি প্রেস কনফারেন্সে আগেও বলেছেন যে গোয়ার বিরুদ্ধে খেলাটা কঠিন হবে এবং গোয়া অনেক অভিজ্ঞ টিম ISL-এর দিক থেকে। কিন্তু যেটা আমরা যে ছিমছাম ছবিটা দেখতে পেলাম, তার সবটাই বদলে গেল অনুশীলনের একদম শেষ পর্যায়ে। যখন শেষ পর্যায়ে টিম হার্ডেল হয়, সেখানে কিন্তু একেবারে কড়া পেপটক দিলেন রাশিয়ান কোচ। স্পষ্ট জানিয়ে দিলেন ফুটবলারদেরকে যে FC গোয়াকে ভয় পাওয়ার কিছু নেই। যদি এই দলে আর্মান্দো সাদিকুর মতো প্রতিষ্ঠিত ফরওয়ার্ড রয়েছেন, বেশ কিছু তারকা ফুটবলার রয়েছেন, কিন্তু তাদেরকে ভয় পেতে কিন্তু বারণ করলেন চেরনিসভ। ঘরের মাঠে খেলা, সমর্থকদের মাঝে খেলা, এবং সেই পেপটকটা দিয়ে খেলোয়াড়দেরকে লাস্টে কিন্তু চার্জ আপ করে দিলেন আন্দ্রে চেরনিসভ। এবং পুরোটাই বলা যায় মোহামেডান কিন্তু FC গোয়ার বিরুদ্ধে একটা ভয়ডরহীন ফুটবল খেলবে, সেটাই আশা করা যায়, যেরকমটা নর্থ ইস্ট ম্যাচে আমরা দেখেছিলাম। তো চলুন দেখে নিই আজকে মোহামেডানের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। এবং আপনারা দেখেছেন যে সাইড লাইনে কিন্তু মোহাম্মদ জাসিম, তিনি কিন্তু তার রিহ্যাব সারছিলেন। যদিও জাসিম কতটা ফিট সেটা কিন্তু এখনও বোঝা মুশকিল, কারণ প্রেস কনফারেন্সে কিন্তু আন্দ্রে চেরনিসভ জানিয়েছিলেন জাসিম ফিট রয়েছেন এবং এই ম্যাচ খেলার জন্য উপলব্ধ রয়েছেন। তবে জাসিম আজকে শুরুর দিক থেকে যেভাবে সাইড লাইনে ছিলেন, সেটা কিন্তু একটু চিন্তার বিষয় হয়েই দাঁড়ালো। এবং আমরা প্র্যাকটিস শেষে কথা বলে দিয়েছিলাম মোহামেডানের ফুটবল ম্যানেজার তথা ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের সাথে। তিনি কি বলছেন FC গোয়া ম্যাচটা এবং তার প্রস্তুতি নিয়ে, চলুন শুনে নিই। ফার্স্ট ম্যাচ যে কনফিডেন্সটা দরকার ছিল সেটা আমাদের টিম পেয়েছে। শেষ মুহূর্তে একটা গোল হয়েছে এবং আমাদের টিম, ধরো আই লিগ থেকে আমরা ISL এসেছি, প্রথম ম্যাচ, একটা ফিলিংসটা অন্যরকম ছিল। সেই জায়গা থেকে টিমের কনফিডেন্সটা বেড়েছে। এই ম্যাচটা আমরা আরও বেশি ভালো খেলব।
নাকি কোনো স্পেশাল পরিকল্পনা করছে? হ্যাঁ, সেটা কোচের পরিকল্পনা, সেটা নিয়ে আমরা কিছু বলবো না। আমাদের পরিকল্পনা তো আছেই। ভালো টিম গোয়া, কোচ ভালো, সেটা মোটিভেশন আমি আমাদের প্লেয়ারদের বলেছি যে একটা ন্যাশনাল টিমের কোচের এগেনস্টে খেলা, আমাদের যে ভারতীয় খেলোয়াড়রা খেলবে 7 জন, তাদের কাছেও এটা একটা তাদের নিজেদের যে তাদের কোয়ালিটি প্রমাণ করার একটা ব্যাপার আছে। সেখান থেকে আগামী দিনে সে জাতীয় দলের সুযোগ পেতে পারে, সেই ফুটবলটা তাকে খেলতে হবে। এটা প্লেয়ারদের বলেছি এবং প্লেয়াররা জানে যে এই কোচের সামনে খেলতে পারলে ভালো, সে আগামী দিনে আসবে ন্যাশনাল টিমে। তাও একটা প্লেয়ার প্রথম ম্যাচ ভারতে, সে আর আগে ভালো জায়গায় খেলেছে, সময় দিতে হবে যে কোনো স্ট্রাইকারকে। যে প্রথম দিন এসেই তো সে ভালো খেলবে না, সময় দিতে হবে। আমাদের প্রথম আইএসএল ম্যাচ ভালো খেলেছে, পুরো টিমই ভালো খেলেছে। শুধু একটা বিষয় আছে যে আমাদের সমর্থকদেরও ভাবতে হবে, সব প্লেয়ারকে সময় দিতে হবে, এটা অন্য লেভেল। এখানে সময় না দিলে হবে না, সময় দিতেই হবে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।